হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালেও অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও। তো উপনয়নের জলসা কেমন হলো? তো উপনয়নের জলসা বলতে আগেই বলি যে আমাদের পরিবারে পাপায়ের উপনয়নটা নিয়ে প্রচুর ধরনের একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। সবাই মিলে আমরা কিন্তু এই রিচুয়ালগুলোকে খুব সুন্দর করে পালন করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তার জন্য আমি একটা অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছিলাম উপনয়নের আগের দিন রাতে। তো তার জন্য দেখো স্টেজ রেডি হয়ে গেছে এবং গোটাটা প্যান্ডেল করে দেওয়া হয়েছে। বহু মানুষও চলে এসছে, সবাই কিন্তু এই জলসাটাকে অ্যাটেন্ড করবে বলে। আর পাপায়ের একটা রাজবেশ রেডি করা হয়েছিল, তো পাপায়ও রেডি হয়ে গেছে দেখো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজ যে মেয়েটি গান করছে, তো এ ছিল পাপায়ের গানের স্কুলের স্যারের অনুষ্ঠান। তো সেক্ষেত্রে মেয়েটির অনুষ্ঠান দেখে বা গান শুনে সত্যি মন ভরে যায়। খুবই সুন্দর গান করছিল। তো এরকম একটা জলসা আয়োজন করতে সবাই খুব আনন্দ পাচ্ছিলো এবং খুব এক্সাইটেড হয়ে গেছিলো। তো তোমাদের কীরকম মত হবে জানি না, এই যে এরকম একটা সিদ্ধান্ত, আমার এই ধরনের একটা অনুষ্ঠান রাখার পরিকল্পনা, এটা তোমাদের ভালো লেগেছে কিনা তোমরা জানিও। তো আমার কিন্তু এটা খুবই ইচ্ছে বলো, আনন্দ বলো, যে এইভাবেই একটা অনুষ্ঠানের মাধ্যমে পুরো রিচুয়ালগুলোকে পরিপূর্ণ করা। তো সেইভাবেই করছিলাম। তো পাপাইও রেডি হয়ে গেছে এবং ও আমার পরিবারের লোকজন, সঙ্গে আমার পাড়ার লোকজন, সবাইকে ইনভাইট করেছিলাম এই অনুষ্ঠান দেখার জন্য এবং এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। সবাই চলে এসেছে এবং সবাই খুব সেজেগুজে এসেছিলো। তো সবটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর এই কনসেপ্টগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার ফেসবুক পরিবারের লোকজনরাও কিন্তু ইনভাইটেড ছিল, ওরাও চলে এসছে। ওরা সবাই একসঙ্গে আনন্দ করছিল এবং এই গানের সঙ্গে ওরা ডান্সও করছিল। তো সবাই ডান্স মুহূর্তগুলো আমি কিছুটা হলেও তুলে রেখেছি, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে এই ভিডিওগুলো দেখলে সবার ভালো লাগবে আশা করি, সেইভাবেই রেডি করে নিচ্ছিলাম। তো সবাই তো এই অনুষ্ঠানটাকে দেখছিল এবং তার সঙ্গে সঙ্গে নাচছিল। আমার কিন্তু দেখে খুবই ভালো লাগছিল। তো এই ধরনের একটা কনসেপ্ট রেখে, ওই গ্রামের বুকে খুব একটা এ ধরনের কনসেপ্ট নেই এখনও পর্যন্ত। প্রচুর ধরনের অনুষ্ঠান রাখা এসব কিছু কিন্তু হয়নি। তো সেখানে দেখো এই যে নীল বসে আছে, তারপরে এখানে আরা সবাই বসে আছে, সবাই খুব সুন্দর করে সেজেও এসছে, সবাই অনুষ্ঠানটাকে দেখছিল। আর ওই দেখো দিদি, জিজু, আশেপাশে হচ্ছে আমার জামাইবাবু আর ভাগ্নি, এপাশে ঝুমা আন্টির ঘরে আঙ্কেল, সবাই বসেছিল। আশেপাশে আমার দিদিরা, বৌদিরা সবাই বসেছিল। সবটাই সুন্দর করে কাটছিল এবং এরাও নাচা শুরু করে দিয়েছে। এই দেখো বিজয়, গণেশ, তার সঙ্গে এরা পাড়ার লোকজন সবাই কিন্তু উপস্থিত হয়েছিল এবং এই অনুষ্ঠানটাকে দেখছিল। আমার ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব একটাই, যে সবাই মিলে কিন্তু একসঙ্গে যুক্ত হয়ে যাওয়া, একটা অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকা এবং সবাই আনন্দ করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো সেইভাবেই রেডি করে নিয়েছিলাম এবং সবাই খুব আনন্দ করছিল দেখে আমারও খুব মন ভরে যাচ্ছিল। তো তোমাদের কাছে আমি জানতে চাই, তোমরা আর কি ব্লগ চাইছো এবং নতুন নতুন কি ব্লগের কনসেপ্ট চাইছো, সেগুলো আমাদেরকে জানিও। এবং সবাই কিন্তু একটু বলো যে আর কি ব্লগ করলে তোমাদের দেখতে ভালো লাগবে। তবে আমি এই উপনয়নের ব্লগগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ এই উপনয়নটা আমার কাছে খুবই চাওয়ার একটা অনুষ্ঠান ছিল, কারণ আমার এটা সবথেকে বড় অনুষ্ঠান ছিল আমার ক্ষেত্রে। তো ছেলে উপনয়নটা হয়ে গেলে সেভাবে আর কোনো অনুষ্ঠান নেই, তো তার জন্যই কিন্তু আমি এইটাকে ঠিকঠাক করে প্ল্যান করছিলাম। এবার দেখো ডান্সও শুরু করে দিয়েছে। এই দেখো চিরঞ্জিত, গণেশ, ওরা নাচছে এবং সবাই নাচছে। আমার বেশ ভালো লাগছিল সবাই নাচ দেখে। তো তোমাদের কেমন লাগলো সবটা জানিও। যদি ভালো লেগে থাকে তার লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো এবং দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালের সঙ্গে। এবং তোমাদের নতুন নতুন কনসেপ্ট অনুযায়ী কী ভিডিও চাই সেটাও অবশ্যই জানিয়ে দিও, আমি সেই ধরনের ভিডিওগুলো আনার চেষ্টা করব।
তো এবং সেই ধরনের ভিডিও তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এগুলো আমার কাছে বিশাল একটা পাওয়া। যাই হোক, সবাই দেখা হচ্ছে নতুন ব্লগে। সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। টাটা।